যার আকিকা তার নাম নাই আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই, সেরকম হলো একটা অবস্থা। তো আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ের আকিকা করবে। মেয়েদের আকিকা করার সময় কিন্তু হচ্ছে একটা খাসি দিতে হয়, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 2টা খাসি দিতে হয়। তো অনেকেই হচ্ছে ছোটোবেলায় এটা করে ফেলে 7 দিনে 40 দিনে, আবার অনেকেই হচ্ছে বড় হওয়ার পরেও করা যায়। তো আমার বরাবর তো ভাসুরের হচ্ছে একমাত্র ছেলে আর হচ্ছে একটা মেয়ে। তো সেই মেয়েরই হচ্ছে আজকে আকিকার আয়োজন। সকাল সকাল হচ্ছে বাসারই একটা খাসি তো জবাই করে নিল। ওই খাসিটা রেখেই ছিল হচ্ছে অথৈমনির আকিকার জন্যই। তো আমি ছাগল জবাই করা দেখার পরেই তো ছেলেকে নিয়ে এই দিক দিয়ে আসলাম স্কুলে পাঠানোর জন্য। তো ওকে রিক্সায় উঠাই দিয়ে আবার বাসায় ব্যাক করলাম। এসে দেখি তো হচ্ছে এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছে বাবুর্চি। আর সবাই মিলে অনেক হেল্প করতেছে। মেজো ভাবি, আমার হচ্ছে ছোট দেবরের ওয়াইফ, সঙ্গে হচ্ছে আমার বরাবর তো ননাস ছিল, আর তার সঙ্গে হেল্পিং হ্যান্ড হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর আর কি ছিল 2-1 জন। আর আমি মাঝখানে গিয়ে শুধু একটু করে তো ভিডিও ফুটেজ নিয়ে আসতেছিলাম, কারণ আমার বাসায়ও কাজ ছিল। বাসায় হচ্ছে আলুর ব্যাপারে আসছে আলু নিতে, ওদের সঙ্গেও দেখাশোনা করতে হচ্ছিল। আর এই পাশে হচ্ছে কয়েকটা মহিলাকেও আমি কাজে লাগিয়ে দিয়েছিলাম। তো এরপরে তো খাসির মাংসটা রেডি করে এখানে বসিয়ে দিয়েছে। আজকের এই আয়োজনে থাকছে খাসির মাংস, গরুর মাংস, পোলাও, সাদা ভাত, সঙ্গে ডিম আইটেমও ছিল, রোস্টও করা হয়েছিল। কারণ অথর স্কুল থেকে হচ্ছে এই তো স্যার ম্যাডামরা আসবে। আর ওর নানু বাড়ি থেকেও হচ্ছে অনেকে ইনভাইট করা হয়েছে, ওর খালামণিরা, ও নানু ভাই নানুমণি সবাই মোটামুটি চলে আসছে যাদেরকে যাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো যাই হোক, মোটামুটি সবাই মিলে ভালোই একটা আয়োজন পার করলাম আমরা। তো খাওয়া দাওয়ার পরিবেশটা এমন হয়ে গিয়েছিল, আসলে 2-3 জায়গায় খাওয়া দাওয়া আর কি, মানে এক জায়গায় করলে আর কি ভালো হতো। দেখা যাচ্ছে যে কেউ রুমে খাচ্ছে, আবার কেউ হচ্ছে বাইরে বসে খাচ্ছিল। তো এইভাবে পরিবেশনে একটু হচ্ছে আর কি প্রবলেম হয়ে গিয়েছিল। তো মাশাল্লাহ সবাই মিলেমিশে আয়োজনটা সুন্দরভাবে হয়েছে, আর রান্নাগুলোও মজাদার হয়েছিল। তো ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরেই তো হচ্ছে আবার আমার রাতের জন্য আয়োজন করতে হচ্ছিল। রাতে ভাবলাম যে সিম্পল কিছু করে ফেলে। তো এদিক দিয়ে হচ্ছে আমি আজকে মাছের ডিম বেগুন দিয়ে ভাজি করব। বেগুনগুলো এতে এইভাবে কেটে নিয়েছি, আর এদিক দিয়ে মাছের ডিমগুলো হচ্ছে আমার গেতিবু সুন্দর করে পরিষ্কার করে এনে দিল। তো আজকে হাতে মাখিয়ে আমি ডিমটা আর কি বসিয়ে দিব না, আজকে হচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল হালকা আর কি ভেজে নিলাম তেলে। নেওয়ার পরে হচ্ছে আগে বেগুনটা দিয়ে দিলাম। আর মাছের এই যে বেলুনগুলো, এই বেলুনগুলো কিন্তু হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনেরই পছন্দের। আমার শাশুড়ি আম্মাও অনেক পছন্দ করে, তাই হচ্ছে আমি কিন্তু এইগুলো নেই। কোন কোন আপুরা আছেন এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আবার অনেকেই আছে কিন্তু এগুলো নিতে চায় না, কিন্তু আসলে খেতে ভালো লাগে, যার মুখে যেটা খেতে আর কি ভালো লাগে। আর শুরুতেই যে বলেছিলাম যার আকিকা হচ্ছে তার নাম নাই আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই, সেই হলো অবস্থা। পুরো ভিডিওটাই করেছি, যে অথই মনির আকিকা তারই কিন্তু হচ্ছে একটা ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো যাই হোক, এরপরে আমি একদিন দেখিয়ে দেবো আমাদের অথই মনিকে, ইনশাল্লাহ আপনারা সবাই চেনেন। তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মাছের ডিম রান্নাটাও কেমন হলো একটু জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।